তাহলে তোমাদের উত্তর দিতে হবে, এই যে চোর জোচ্চোর তোলাবাজ তৃণমূল, তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে, কোথা থেকে আসে এত টাকা? এর উত্তর আমরা চাই। আমি তখন একদিন আদালতের বাইরের রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোনো অ্যাফিডেভিট অফ অ্যাসেটস, যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে, সেটা প্রকাশ করবেন কিনা। আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি। তার যারা দালাল, যারা চামচা, তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান, কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান। এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময়, সেই সম্পত্তির হিসেব দেয়া হবে। কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি, দুবাইয়ের হোটেল, সেসব কোথায় যাবে? তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও, তুমি দাও, তোমার পিসি দাও, এই দুজনে মিলে দাও, আর নিজে চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিন্স হসপিটালে। কেন যাও? তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এই রকম জায়গায় তোমরা নিয়ে এসেছো যার উপর তোমার নিজেরই আস্থা নেই। তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে, আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা। আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষু রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন, একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে 300 টাকা। আপনি একটি দালালের হাতে গুঁজে দেবেন, যে দালাল তৃণমূলের সদস্য, আপনারা খোঁজ দিলেই জানতে পারবেন, তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা, তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন। যখনই আপনি 7,000 টাকা দেবেন, তখন আপনি একটা ফ্রি বেড পাবেন। এর নাম নাকি ফ্রি বেড। এইটা নাকি ফ্রি বেড। শিক্ষা ধ্বংস করেছো, স্বাস্থ্য ধ্বংস করেছো। তোমার প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে। তুমি খাদ্য চুরি করেছো, সেই খাদ্যের মন্ত্রী আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে। আপনারা মনে করে দেখুন, পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা থেকে আজ পর্যন্ত চুরির দায়ে কোনো মন্ত্রী, কোনো নেতা জেলে যাননি। তোমরা রেকর্ড স্থাপন করেছো। এখন আমরা বলি অনেক হয়েছে, অনেক কামিয়েছো, এবার এখান থেকে যাও। যদি ভালো ভালো চলে যাও, ওয়েল অ্যান্ড গুড। যদি না যাও, আমরা তোমাকে তাড়িয়ে দেবো এখান থেকে। তুমি জেনে রেখো, তোমার মতো দুর্বৃত্ত, তোমাদের মতো জালিয়াত, তৃণমূল, এরা পশ্চিমবঙ্গের যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে একটা ফুটনোটেরও জায়গা পাবে না। ইতিহাস বইতে তো একটা লাইন দূরস্থান, একটা ফুটনোটের জায়গাও পাবে না। এই তৃণমূলকে তাড়িয়ে দিতে হবে, এই তৃণমূলকে তাড়িয়ে দিতে হবে। এই শপথ আমরা প্রতিটা মিটিংয়ে, মিছিলে আমরা নিচ্ছি। এবং আমি যে স্বতঃস্ফূর্ততা সারা জেলা জুড়ে লক্ষ্য করছি, আপনারা যার খবর আমার চেয়ে অনেক ভালো জানেন, সেটা হচ্ছে সমগ্রটাই তৃণমূলের বিরুদ্ধে। এই তৃণমূল দুর্বৃত্তের দল, তোলাবাজের দল, এ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, খানিকক্ষণ বললাম। এই তৃণমূলের হাতে এখন লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর কোনো প্রজেক্ট নেই। তারা লক্ষ্মীর ভান্ডার নামে একটা জুয়া চুরি শুরু করেছে। তারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দিতে হবে না, তোমরা বন্ধ করে দাও, তোমরা কালকেই বন্ধ করে দাও, আমরা দেখি কিরকম করে তোমরা বন্ধ করতে পারো। এবং তোমরা জেনে রাখো, ভারতবর্ষে অন্যান্য রাজ্যে দরিদ্রদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার বিভিন্ন স্কিম, যা আমাদের নেতা শুভেন্দু অধিকারী
যিনি এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন, তিনি এর মধ্যেই বলেছেন যে আমরা ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। শুভেন্দু